ফিতরার হুকুম কি? কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে ফিতরা বা জাকাতুল ফিতরের হুকুম কি। এর হুকুম হচ্ছে কি? সুন্নত না ফরজ? ফরজ। ফিতরা হচ্ছে ফরজ, আর ফরজ অজেবে কোনো পার্থক্য নেই। ফরজ অজেবে কোনো পার্থক্য নেই, ফিতরা হচ্ছে ফরজ। বরং হাদিসে ফরজ শব্দটি এই ক্ষেত্রে ব্যবহার হয়েছে। যদি হাদিসে ওয়াজিব আওজাবাও আসতো তবু ফরজ হইতো, ফরজ শব্দটি ব্যবহার হয়েছে। এবং হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন মানে এই নয় যেমন আজকাল কিছু লোকেরা, মডার্ন লোক যারা মুসলিম এক শ্রেণীর আছে, সকলে নয়, তারা অনেক সময় পার্থক্য করে থাকে, এটা কোরআনে আছে না এটা হাদিসে আছে। যদি কোরআনে আছে বলেন মানতেই হবে, আর যদি হাদিসে থাকে তাহলে ওর হদিস নেই, তখন ও শিথিল, তখন গাফিল, তখন তার যেন ওই রকম গুরুত্ব তার কাছে নেই। না, এটি আপনার স্পষ্ট ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কোরআনে কারীমের প্রতি আমল করতে বলেছে, এইভাবে হাদিসের প্রতি আমল করতে বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 80-তে, ওমান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবে, আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহরই আনুগত্য করলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফরজ করে থাকেন, এই ফরজ যেই ব্যক্তি আদায় করলো, পালন করলো, সেই ব্যক্তি আল্লাহরই ফরজ আদায় করলো। আর যদি কেউ রাসূলের নাফরমানি করে তাহলে সে আল্লাহর নাফরমানি করলো। ওমান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওমান তাওয়াল্লা, আর কেউ যদি মুখ ফিরিয়ে নেয় যে না তো হাদিসে আছে, সুতরাং কোরআনের মাসলার মতো ওই রকম নয়, নামাজের মতো বিষয় নয়, রোজার মতো বিষয়, রোজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, না রোজার মতো ফিতরা নয়, এরকম যদি কেউ বলে ওমান তাওয়াল্লা, সে তাহলে মুখটা ফিরিয়ে নিল। কেউ যদি বিমুখ হয়ে যায়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ বলছেন হে নবী আপনাকে তাদের ওপর পাহারাদার করে পাঠাইনি, আপনাকে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছি, বাকি তাদের হিসাব আমার কাছে হবে। ফিতরা যে ফরজ এ সম্পর্কে বহু হাদিস রয়েছে। একটি হাদিস দিয়ে এই বিষয়টি শুরু করি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনের ছেলে, প্রখ্যাত সাহাবী, বহু হাদিস তিনি বর্ণনা করেছেন। কাল ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত ফরজ করেছেন। যাকাতাল ফিতর মানে ফিতরার যাকাত, ফিতরের যাকাত ফরজ করেছেন। তাহলে এর দ্বারা জানা গেল যে ফিতরা কি ফরজ, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি কখনো কোরআনে কারীমের প্রতি আমল করতে পারবে না। এই বিষয়টি যদি আলোচনা করা যায় তাহলে একটা দীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে। শুধু সংক্ষেপে ইশারা ইঙ্গিত করে দিয়েছে, আল্লাহ পাক আকিমুস সালাহ বলেছেন, নামাজ পড়তে বলেছেন। কত রাকাত নামাজ পড়তে হবে, ওয়াক্ত ইশারা ইঙ্গিত আছে কোরআনে কারীমে 5 ওয়াক্তের, স্পষ্ট খামসা বলে কোরআনে কারীমে নেই, সেটা হাদিসে আছে, ঠিক না? যদিও ইশারা ইঙ্গিতে 5 ওয়াক্তের দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারীমে, তবে 5 ওয়াক্তে কত রাকাত ফরজ, কত রাকাত ফরজ? 17 রাকাত। কোন আয়াতে দেখাতে পারবেন? নেই কোন আয়াতে। তাহলে কেমন করে 17 রাকাত ফরজ আপনি মানবেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ওইভাবে ফরজ না মনে করেন যেভাবে আকিমুস সালাতকে ফরজ মনে করছেন আপনি? নামাজ কায়েম করা যেমন ফরজ, তেমন 17 রাকাত পড়া ওই রকমই ফরজ, একই রকম। আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, কিন্তু কতটা সম্পদ হইলে যাকাত দিতে হবে এটাও নেই, নেশাবও নেই। আর স্বর্ণ চাঁদিতে টাকাতে যে 2.5% দিতে হবে, 40 টাকায় 1 টাকা দিতে হবে, কোন কোরআন আয়াতে আছে? কোথাও নেই, কোথাও নেই। রোজার মাসলা মাসাইল, এইভাবে যে কোনো মাসলা মাসাইল আল্লাহ পাক সংক্ষেপে হুকুম করেছেন, তফসিল বিস্তারিত আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। বহু ফরজ বিষয়গুলি, বহু হালাল হারামের বিষয়গুলি কোরআনে কারীমে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ওইভাবেই ফরজ যেইভাবে আল্লাহ পাকের আনুগত্য ফরজ, আর না হইলে
আল্লাহ পাক আরেকটি আয়াতে ইরশাদ করেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে, আনুগত্য না করে বিরুদ্ধাচরণ করলো, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, স্পষ্ট হয়ে যাওয়ার পরে, যে হাদিস আছে ফিতরা ফরজ বা এই মাসলাগুলি হাদিসে রয়েছে, নাফরমানি যদি করে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন যেদিকে ফিরবে সেদিকে আমি ফিরিয়ে দেবো, নুসলিহি জাহান্নাম, এবং জাহান্নামে তাদেরকে প্রবিষ্ট করব, জাহান্নামে দাখিল করব। সাত মাসিরা, জাহান্নাম বড়ই জঘন্য স্থান। পরিমাণ কত বিষয় আসছে হাদিসের তরজমা করে দিই, তারপর বিষয় করবো। সাম মিন তামারিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুর একসা, আও সাম মিন শাইরিন, জব একসা, আলাল আবদে, এই দুটি বিষয় উল্লেখ করেছেন এখানে, বস্তু জব উল্লেখ করেছেন আর খেজুর এখানে উল্লেখ করেছেন। কার ওপর? আলাল আবদে, যদি কৃত দাস হয়, গোলাম হয় তবুও দিতে হবে, ওয়াল হুর স্বাধীন হলেও দিতে হবে, ওয়াল যাকার পুরুষকেও দিতে হবে, ওয়াল উনসা মহিলাদেরকে মেয়েদেরকেও দিতে হবে, ওয়াল সাগীর ছোটকেও দিতে হবে, ওয়াল কাবির বড়কেও দিতে হবে, মিনাল মুসলিমিন মুসলিমদের মধ্য থেকে। ওয়া আমারা বিহা, এবং হুকুম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুআদ্দা ক্বাবলা খুরুজুন নাস ইলা সালাত, ঈদের নামাজের জন্য বেরিয়ে যাওয়ার আগেই যাতে করে আদায় করে দেওয়া হয়। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, বুখারী শরীফের। তাহলে এই হাদিস থেকে অনেকগুলি মাসলা জানা গেল। তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে কার ওপর ফরজ। প্রথম জেনে নিলাম যে ফরজ, ফিতরা হচ্ছে ফরজ। কার ওপর ফরজ? শুধু ধনীর ওপর, হ্যাঁ, না গরিবদের ওপর? শুধু বড়দের ওপর যারা আয় উপার্জন করতে পারে, ছোটদের ওপর নয়? শুধু স্বাধীনদের ওপর, গোলাম যার কৃতদাস আছে, যার আই ইনকাম মালিকের কাছে সব যাচ্ছে, তার উপর নয়? তারপর আর একটি বিষয়, মুসলিমদের ওপর না কাফেরদের ওপর ফরজ? এতগুলি মাসলা তাহলে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কি আসলে ফরজ হচ্ছে গোলাম হইলেও ফরজ, কৃতদাস অবস্থায় আছে, যদি আজকাল কৃতদাসের যুগ নেই, কৃতদাস নেই, শরীয়তের মাসলা আপন জায়গায় ঠিক আছে, যদি ওই রকম অবস্থা তৈরি হয় তাহলে কৃতদাস থাকবে, কিন্তু কোন স্বাধীন মানুষকে দাস বানানো জায়েজ নাই। গোলাম আজাদ, এই বিষয়টি আলোচনার প্রয়োজন নেই, কারণ আজকাল মানুষ সবাই আজাদ, স্বাধীন। যারা চাকর তারাও আজাদ, যারা আপনার কারো বাড়িতে কাজ করে হাউসমেট তারাও আজাদ, স্বাধীন, কেউ দাস দাসী নয় আজকাল। পুরুষদের উপর আছে, মেয়েদের উপর আছে। হ্যাঁ, মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি রোজগার করতে বলেননি, এ কথা কোন আয়াত বা হাদিস দ্বারা আল্লাহ পাক এই হুকুম করেননি যে মেয়েদেরকেও আয় উপার্জনের জন্য মাঠে ঘাটে যেতে হবে, চাকরিতে যেতে হবে, ব্যবসায় প্রতিষ্ঠানে যেতে হবে, বলেননি। তাহলে তাদের রুজি রোজগার আসবে কোত্থেকে? মেয়েরা কোথা থেকে খেতে পাবে? হ্যাঁ, মহিলাদের সংখ্যা পৃথিবীতে বেশি আজকে, পৃথিবীতে ওরা খেতে পাবে কোথা থেকে? তাহলে এর উত্তর কি? হ্যাঁ, কি করেছেন? আল্লাহ পাক তাদের ব্যয় বহন অন্যের উপর ফরজ করেছেন। পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই আছে যাদের ওপর, যতগুলি পৃথিবীতে মেয়েরা আছে, সাবালিকা হোক আর নাবালিকা হোক আর বিবাহিতা হোক আর অবিবাহিতা হোক, সকলের ব্যয় বহন করা, না নাফকা, খরচা বহন করা কারো না কারো ফরজ আছে। মেয়ে পৃথিবীতে জন্মে এসেছে, যার ঘরে জন্মেছে, বাবার ওপর তার ব্যয় বহন ফরজ। মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে, তখন তার স্বামীর ওপর ফরজ। মেয়ে তালাক হয়ে চলে আসলো, মেয়ে স্বামী হারা হয়ে গেল, তার দেখাশোনার জন্য সাবালক ছেলে আছে, তাহলে ছেলের ওপর ফরজ। ছেলে নেই, সব নাবালক আছে, কোথায় আসবে? বাবার বাড়ি ফিরে আসলো, বাবা মারা গেছে, তাহলে ভাইদের ওপর ফরজ। জি, কেউ নেই কোন মুসলিম সমাজে মেয়ে রয়েছে, মেয়েরা রয়েছে, মহিলারা রয়েছে, কিন্তু তাদের দেখাশোনার জন্য আপনজন কেউ নাই, তাহলে মুসলিম সরকারের উপর ফরজ। মুসলিম সরকারকে প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি মহিলার ভাতা দেওয়া ফরজ। এটি হচ্ছে দ্বীন ইসলাম, এ হচ্ছে দ্বীন ইসলামের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন ইসলামে এত সুন্দরভাবে নারীর অধিকারকে সুরক্ষিত করেছেন, হেফাজত করেছেন। আজকে দুনিয়ার মানুষরা, ফাসিকরা এবং কাফেররা নারী অধিকার বলছে, কিন্তু নারীদেরকে খাবারের দুটো ব্যবস্থা দিতে পারলো না। তাদেরকেও কলকারখানায় গিয়ে, রাশিয়া থেকে কারখানায় সমানভাবে কাজ করতে হবে, পশ্চিমা দেশে, ইউরোপ, আমেরিকাতে গিয়ে নিজের সৌন্দর্য পেশ করতে হবে এবং দোকানে দাঁড়াইতে হবে, সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে দুটো রুজি রুটি ভাত পাবে, নাহলে খেতে পাবে না। ইসলামে এই সমস্ত কাজ নিষেধ করা হয়েছে। মেয়ে তুমি বাড়িতে বসো,
মা তুমি বাড়িতে বসো, খালা তুমি বাড়িতে বসো, মেয়ে তুমি বাড়িতে বসো, তোমার খাবার কেউ না কেউ পৌঁছাবে। কেউ যদি পৌঁছাবার না থাকে তাহলে মুসলিম সরকার ফরজ করেছি আমি আল্লাহ, তাদেরকে পৌঁছাতে হবে। তাহলে ফিতরা দিবে কে? একজন মেয়ে, তার তো আয় উপার্জনের হুকুমও নেই এবং তার কাছে হয়তো পয়সাও নেই, নিজের পয়সা থাকে স্বেচ্ছায় দেয়, সে দিতে পারে, কিন্তু তার যার ওপর ব্যয় বহন ফরজ সেই ব্যক্তি তার ফিতরা দেবে। যতদিন বিবাহ হয়নি বাবা দেবে, বিবাহ হয়ে গেছে স্বামী দেবে, বিবাহ হয়ে গেছে স্বামী নেই, স্বামী মারা গেছে ছেলেরা দেবে, মায়ের ফিতরা দেবে। কিন্তু মেয়েদেরকেও ফিতরা ওয়াল উনসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোটকেও দিতে হবে, ছোট ছেলে হোক আর মেয়ে হোক ছোটকেও দিতে হবে। ছোটর পয়সা নেই, ও ছোট ছেলের যে মালিক রয়েছে সে দেবে। ইয়েতিম ছেলে যদি হয় তো ইয়েতিমের দেখাশোনা যার উপর ফরজ রয়েছে তারা দেবে। ওয়াল কাবির মিনাল মুসলিমিন, এই ফিতরা ফরজ মুসলিমদের উপর। তাহলে কোন অমুসলিম যদি মুসলিম দেশে থাকে তাদের কাছ থেকে ফিতরা নেওয়া জায়েজ নাই, তাদের কাছ থেকে ফিতরা নেওয়া জায়েজ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুসলিমিন বলেছেন।